আপনারা যারা মালদ্বীপে কাজের ভিসা নিয়ে আসার জন্য অপেক্ষা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই মুহূর্তে না আসাটাই আপনাদের জন্য ভালো হবে। হয়তো আমার কথাটা শুনে আপনারা আমাকে খারাপ ভাববেন, খারাপ মনে করবেন, কিন্তু যেটা সত্য সেটা আপনাদেরকে বলতেছি। আর এই কথাগুলা এ কারণে বলতেছি, যেহেতু বিশ্বে একটা যুদ্ধ লেগে আছে। এই যুদ্ধের কারণে মালদ্বীপ খুব ফুল ক্ষতিগ্রস্ত হইতেছে। মালদ্বীপের ভিতরে অনেক কোম্পানি আছে, কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, কাজের একটা সংকট দেখা দিছে এই যুদ্ধের কারণে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মালদ্বীপ দেশটা হচ্ছে একটা পর্যটক দেশ। এখানে পর্যটক না আসলে এই দেশে ইনকাম হয় না। এদেশের প্রধান আয়ের উৎস হচ্ছে কিন্তু পর্যটকের কাছ থেকে। যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, এয়ারপোর্ট বন্ধ হয়েছে, প্লেন বন্ধ হয়েছে, তখন থেকে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসা বন্ধ হয়ে গেছে অলরেডি। তো এখানে অনেক কোম্পানি আছে, তারা কাজ বন্ধ করে দিছে, কাজের একটা সংকট দেখা দিছে। সেই কারণে আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা এই মুহূর্তে না আসাটাই আপনাদের জন্য বেটার হবে। যখন সব কিছু সচল অচল হবে তখন আপনারা আসেন, কোনো সমস্যা নাই। আপনারা আসবেন আপনাদের টাকা দিয়ে, কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবেন। আসার পরেও যদি এই টাকাগুলো আপনারা না ইনকাম করতে পারেন, তখন আপনারা একটা ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণে আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আর এখানে যে মালদ্বীপের ভিতরে অনেক কিছুর দাম বাইরে গেছে, তেলের দাম বাইরে গেছে, এখানে যে খাবার দাবার সব কিছুর দাম বাইরে অনেক উপরে উঠে গেছে। সব দিকে মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে। সেই কারণে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সব কিছু যখন সচল অচল হবে, সব কিছু ঠিক হলে আপনারা আসেন মালদ্বীপে, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে আসার লাগে আমি না করি না যে আপনারা মালদ্বীপে আসেন না, সেটা তো আপনাদেরকে আমি বলতেছি না। আপনারা আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই পরিস্থিতির মাধ্যমে যদি আপনারা আসেন, তা আপনারা একটা বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে ফিরে যাবেন। অলরেডি মালদ্বীপের ভিতরে অনেকের এই যুদ্ধের কারণে, কোম্পানি বন্ধ হওয়ার কারণে অনেকে কাজ এখন করতে পারে না, বসে আছে। কাজের সংকট, অনেক সংকট দেখা দিচ্ছে। সেই কারণে আপনাদের উদ্দেশ্য বলতেছি, একটু অপেক্ষা করেন। আপনারা এখানে লাখ লাখ টাকা খরচ করে আসবেন, অনেক টাকা ঋণ করে মালদ্বীপে আসবেন। সেই কারণে আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা একটু অপেক্ষা করেন। সব কিছু যখন ঠিক হবে তখন আপনারা মালদ্বীপে আসেন। আর আল্লাহর কাছে দোয়া করেন যেন যুদ্ধটা থেমে যায়। যুদ্ধ থেমে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতন। আর যুদ্ধ অন্যদিকে চলে যায়, যে একটা অবস্থা শুরু হয়েছে, এই যুদ্ধে খেলা যে একটা অবস্থা শুরু হয়েছে, যদি যুদ্ধ অন্যদিকে চলে যায়, তাহলে সারা বিশ্বের মানুষ, আমি জানি না কী অবস্থা হবে। শুধু আমাদের বাংলাদেশিরা না বা মালদ্বীপ না, সারা বিশ্বে কী অবস্থা হবে আল্লাহ মাহবুদে জানে। অলরেডি বাংলাদেশের যে অবস্থা, তেলের দাম বাইরে গেছে, তেল পাইতেছে না, সব কিছুর দাম বাইরে গেছে, খাবার দাবার সব কিছুর দাম বাইরে গেছে। ঠিক মালদ্বীপে কিন্তু সবার আগে দাম বাইরে গেছে। তো মালদ্বীপ পর্যটকের দেশ, এদেশের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটকের কাছ থেকে, ঠিক আছে। তো এ দেশ কিন্তু সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। তো এইসবগুলা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সরকারে অলরেডি সবাইকে অবগত জানাইছে কীভাবে এই বিষয়গুলা মোকাবেলা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য তারা কাজও করতেছে অলরেডি। তো সবাই দোয়া করবেন সবার জায়গা থেকে, সবাই যেন ভালো থাকে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।